এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কি ভেতর থেকেও এত সুন্দর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সুজি আর শুধুমাত্র কাঁচা আলু দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু চা বসিয়ে এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন, বা আপনারা অল্প খিদেতেও কিন্তু এই নাস্তাটি অবশ্যই ট্রাই করে দেখতে পারবেন। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। একটা আলু নিয়েছি, এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে একটা আলু গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। এখানে আমি যতখানি সুজি ব্যবহার করব ঠিক ডবল আমি জল দিয়ে আগে থেকে বসিয়ে রেখেছি। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব। কাঁচা আলুটা ধুয়ে জল ঝরিয়ে এতে দিয়ে দিচ্ছি। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি কুচনো লঙ্কা। ধনে পাতাটা এখন দেব না, পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেব। 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1-2 মিনিট পর কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি কুচনো ধনে পাতাটা দিয়ে দেব। অল্প একটু চিনি দেব, এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। 1 টিস্পুন মতন চিনি দিলাম। এবার দিয়ে দেব সুজি। 2 বাটি জল দিয়েছি, 1 বাটি সুজি দিচ্ছি। সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর যেই পাত্রটিতে নামাবো একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেব। গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে, তবে চামচ দিয়েও করে নিতে পারেন। আমি একটু ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মিলিয়ে দিয়েছি চারদিকে সমানভাবে। এবার এগুলোকে নিজেদের পছন্দ অনুযায়ী পিস করে নেবেন। আমি এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। তবে খুবই স্বাস্থ্যকর। আপনারা কিন্তু এতে বিভিন্ন রকমের সবজিও অ্যাড করতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। পছন্দ অনুযায়ী মশলাও ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। সুজি যেহেতু সেট হওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসবে। এই যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, একটু ভালো করে গরম করে নিতে হবে। আমি তো এখানে অল্প তেলেই ভাজবো, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। এগুলো এবার উল্টে দিচ্ছি। এগুলো এইভাবে কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এত ভালো খেতে, মানে কি বলবো, নিমেষেই শেষ হয়ে যাবে। এইভাবে করে সবগুলো ভেজে নেব। খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। অবশ্যই ট্রাই করে দেখবেন, সবারই খুব মুখে লেগে থাকবে, এত সুন্দর স্বাদ। এগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে।
এবং কি ভেতর থেকেও এত সুন্দর। এত সুন্দর হয়েছে, একটা খেলে মন ভরবে না। অসম্ভব সুন্দর। আর আমার তো কেচাপ দিয়ে খেতে ভালো লাগে। ধনেপাতার একটা ফ্লেভার। তুমি তো খাবে না, মিস করে গেলে। এখন খাবো না, পরে খাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।